ইসরায়েলে শনিবার মধ্যরাত ও রোববার ভোরে ২ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। নিহতদের মধ্যে শুধু উত্তর ইসরায়েলে প্রাণ হারিয়েছেন ৫ জন। নিহতরা আরব ইসরায়েলি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। তারা খাতিব পরিবারের সদস্য। শহরটি ফিলিস্তিনি ইসরায়েলি অধ্যুষিত। অপরদিকে ভোরের হামলায় ৬০ বছর বয়সী এক নারী প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানিয়েছে, মধ্য ইসরায়েলের বাত ইয়ামে ওই নারী নিহত হয়েছেন। এছাড়া সেখানে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অপরদিকে রেহেবতে ২ জন গুরুতর আহত হয়েছেন। ইরানি হামলায় বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং রামাত গানেও বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং হতাহতের ঘটনা ঘটেছে। তবে সেখানকার হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ইরানের এই হামলার আগে ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় সেনাবাহিনী। তবে এখন তারা এই নির্দেশ তুলে নিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের ওই আরব শহরটিতে হতাহতের সংখ্যা বেশি, কারণ সেখানে আশ্রয় নেওয়ার মতো খুব বেশি সুবিধা নেই।